আসসালামু আলাইকুম। আমি সমস্ত বাংলাদেশি মুসলিম জাতির উদ্দেশ্যে বলতেছি, আমার সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনেরা আমার কথাগুলো লক্ষ্য করে শুনবেন। আমার কথাগুলো সবাই শেষ পর্যন্ত লক্ষ্য করে শুনবেন, এইগুলো সবার কাছে আমার আহ্বান। আমি আজ বাংলাদেশের বুকে ছড়িয়ে ছিটিয়ে যে সমস্ত ফেতনাবাজগুলো রয়েছে সবাইকে আমি এক এক করে তুলে ধরব। তাই আজ সর্বপ্রথম আমি মানুষের বিরুদ্ধে বলতেছি, সেই ব্যক্তির নাম হলো ফেতনাবাজ ইমাম সেলিম। ফেতনাবাজ ইমাম সেলিম বাংলাদেশের বিখ্যাত ফেতনাবাজ ইমাম সেলিম ইহুদি এবং খ্রিস্টান ধর্ম সমন্বয়ে মিশ্র অবলম্বী ইমাম। ওর কাজটা হলো বাংলাদেশের বুক থেকে যেভাবে ইসলামকে ধ্বংস করা যায় তার জন্য যা যা করা লাগবে ও সকল ধরনের চেষ্টা চালাই যাবে। ওর ধারণা যে বাংলাদেশের বুক থেকে পুরোপুরি মুসলমানদেরকে ইসলাম থেকে সরাই রাখতে হবে। তা ও ভাবতেছে যে এটা ওর দ্বারা সম্ভব, কিন্তু এটা কখনো সম্ভব না। আমি ফেতনাবাজ সেলিমকে প্রকাশ সাইনে দিচ্ছি, আপনারা সবাই মন ভরে দেখুন। নামাজ তার জন্য যেই লোক মুমিন হওয়ার চিন্তা করবে, নামাজ মুমিনের জন্য, রোজা মুমিনের জন্য, হজ মুমিনের জন্য, যাকাত মুমিনের জন্য, গুনাহ মাফ করবেন মুমিনের, জান্নাত মুমিনের জন্য। এই সত্য বলার জন্য আমি ওই ভণ্ড বলতেছে, ফেতনাবাজ সেলিম বলতেছে যে নামাজ তো মোমেনের জন্য। আর কোথাও কি দেখাইতে পারবেন যে নামাজ বেচতে নিয়ে যাবে? ফেতনাবাজ সেলিম বলতেছে। এখন আমি চতুর্দিকে লেখাপড়া করছি তো, যার কারণে আমি তো অতটা আমার জ্ঞান নাই। আমি ছোটোবেলা আমার ছেলেবেলা, তখন আমার বয়স সর্বোচ্চ 12-13 হবে। তখন আমি শুনেছিলাম, আর আল্লাহ পাক আমাকে যতটুকু জ্ঞান দিছিল, ছোটোবেলার কথা বলি, একবার শুনলে দ্বিতীয়বার পড়া লাগতো না, আমি সেই ব্যক্তি। এখন আমি ছোটোবেলা শুনেছিলাম, আমাদের এলাকায় এক ব্যক্তি গেছিল, নজরুল ইসলাম বুখারি ওনার নাম। উনি ওয়াজ করেছিলাম, ওনার ওয়াজটা খুব খেয়ালে শুনছিলাম আমি। তখন উনি একটা হাদিস বর্ণনা করছিল। আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়, দেশবাসী সবাই আমাকে ক্ষমা করবেন। বিসমিল্লাহ, মানে হাদিসটা আমার মনে আছে, হয়তো উচ্চারণে কোথাও ভুল টুল হলে আমাকে সবাই ক্ষমা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দাঁড়ান একটু, যারা মনে করে নেই বিষয়টা। হাদিসটার বাংলা অর্থ হলো, যে ব্যক্তি পরিপূর্ণ, হ্যাঁ আমার মনে উঠছে, এখন বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজু তাকাররু ইজানি সুওয়াত তিলকিস সালাত আন্নাহু যাকারাস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াওমাল কিয়ামাতি মান হারাজা আলাইহা কানাত লাহু নূরা ওয়ালা বুরহানা ওয়ালা নাজাতা ওয়া মিনান নাসি মান হারাজা আলাইহা ইয়াওমাল কিয়ামাতি মা কারুনা ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালদ। এর অর্থ হলো, যে ব্যক্তি পরিপূর্ণভাবে নামাজ পড়বে, নামাজ তার জন্য পুরাণ হবে, নামাজ তার জন্য দলিল হবে, কিয়ামতের ময়দানে সাক্ষ্য প্রমাণ দেবে এবং নাজাতের ব্যবস্থা করে দেবে নামাজ। আর যে ব্যক্তি পরিপূর্ণভাবে নামাজ পড়বে না, তার জন্য নামাজ নূরও হবে না, নামাজ তার জন্য দলিলও হবে না, নামাজ তার জন্য কোনো নাজাতের ব্যবস্থাও করে দেবে না। সে কিয়ামতের ময়দানে নামাজ তার জন্য নূর হবে না, কোনো নাজাতের ব্যবস্থাও করবে না। কিয়ামতের ময়দানে কারুন, ফিরাউন, হামান এদের সাথে জাহান্নামে চলে যাবে। তাহলে এই যে হাদিসে আছে যে নামাজ
সঠিকভাবে পরিপূর্ণভাবে যে নামাজ আদায় করবে, নামাজ তার জন্য দলিল হবে, নামাজ তার জন্য নূর হবে, নামাজ তাকে কিয়ামতের ময়দানে নাজাতের ব্যবস্থা করে দেবে। এটা হাদিসে আছে। হাদিসে তো পড়লাম যে হুজু তাকার রুইজানি সুয়াদিল কি সালাত আন্নাহু জাকারুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াউমাল কিয়ামাতি কানাত লাহু নূরা, ওই যে নূর, কানাত লাহু নূরা ওয়ালা নাজাতাও ওয়া মিনান নাসি মান হারদা আলাইহা ইয়াউমাল কিয়ামাতি মা কারুনা ফিরআউনা। এখন বিষয়টা হলো, ওই ভণ্ড বলতেছে যে নামাজ তার জন্য কিছু হইব না, আর বলছে নামাজ মুমিনের জন্য। এখন ভাই আমরা আসি, কে বেচতে যাবে, কে দুজকে যাবে, কেউ বলতে পারবে না। এটা কাদের ক্ষেত্রে বলছে? হুদাল লিল মুত্তাকিন, যারা খুদাবির উপর হেজগার, ওরা বলতে পারতেছে না যে কে বেচতে যাবে, তাও কে দুজকে যাবে। কারণ আমি যদি একজন এটা চুরি করে এনে খাই, তাহলে আমি তো দুজকে যাবো। এটা অনেক দলিল প্রমাণ আছে। আমি যদি কারোরটা মারিয়ে ধরে খাই, এ তো হাজার হাজার দলিল আছে, শত শত হাদিস আছে এই বিরুদ্ধে। তো আমি দোজকে যাবে, এটা তো আমি জানি। এখন বলা হয়েছে যে কে দোজকে যাবে, কে বেহেশতে যাবে, কেউ বলতে পারবে না। এটা কাদের ক্ষেত্রে? হুদাল লিল মুত্তাকিন, যারা খোদাবির উপর হেজগার, ওরা বলতে পারতেছে না তারা বেহেশতে যাবে না দোজকে যাবে। এটা আল্লাহর হাতে। আল্লাহ কাউকে বেহেশতে নেবে, কাউকে দোজকে নেবে। কিন্তু আল্লাহ পাক তো ঘোষণা করে দিয়েছে, কোরআনে দলিল দ্বারা আছে যে কেউ যদি আমার বান্দার হক মারে খাও, তাহলে আমার দ্বারা এটা আসবে না। আমার বান্দার কাছে ক্ষমা চাইলে সে ক্ষমা করলে ক্ষমা, আর নইলে কোনো ক্ষমা টমা হবে না। তাহলে তুমি জানো যে তুমি নিশ্চিত জাহান্নামী। এই ব্যক্তি কত বড় ভণ্ডামি করতেছে। আরও কিছু শুনুন। আল্লাহর পক্ষ থেকে দাঁড়িয়েছি, আমার কণ্ঠকে রুদ্ধ করতে পারবে না কেউ ইনশাআল্লাহ। আমার ভাষণ চোরের মার বড় গলা। ইথারে ভাসবে, আমার আহ্বান পৃথিবীর সমস্ত এই প্রান্তে চলে যাবে। আমি আল্লাহর মনোনীত, আমি দাঁড়িয়েছি তাওহীদের পক্ষে, মানব জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য। কাজেই হে মানুষ, আজকে তোমরা ইবলীসের দাসত্ব করছো, আজকে তোমরা শয়তানের আনুগত্য করছো। তোমাদেরকে দাসত্ব পরিহার করতে ও তাওহীদের বাণী নিয়েছে, তাওহীদ সম্পর্কেও জানে না। ও পড়ছে কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম পৃথিবীর কোথাও আমি খুঁজে পাই নাই। রহমানির রহিম কোনো শব্দ নাই, কোরআনে নয়, হাদিসেও নাই। তাহলে রহমানির রহিম পাইল কোন জায়গায়? এই রহমানির রহিম শব্দটা কোথাও নাই। রহমানির রহিম কোনো শব্দ নাই পৃথিবীতে। তাহলে ও এই বিসমিল্লাহির রহমানির রহিম পালো কই? হ্যাঁ, ও আরও আউযুবিল্লাহ পড়ছে, সেটাও সব ভুল। ও যা কিছু পড়তেছে সেটাই ওর ভিতর ভুল। ও হিন্দু নাই, মুসলিম নাই, খ্রিস্টান নাই, সবার ভুল ধরে। ও ভুল ধরার কে? ও তো নিজেই অজ্ঞানী, ইগনোরেন্স। ওই ইগনোরেন্স মানুষ, সে শাস্তিছে নেতা, বাংলাদেশের বড় এক মহান ব্যক্তি ভাবতেছে ওরে। ওর ভিতর কোনো জ্ঞান নাই। ও যদি আমার সামনে আসে, আমার কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে না ও। আর আরও কিছু শোনেন ও কি বলে। আর তোমাদেরকে সময় দেওয়া যাবে না, আর তোমাদেরকে সুযোগ দেওয়া যাবে না। আল্লাহর সিদ্ধান্ত হয়ে গিয়েছে। সিদ্ধান্ত না হলে আপনাদের মতো এরকম মানুষ, আপনাদের মতো মানুষ, আমার মতো সাধারণ মানুষের বক্তব্য শোনার জন্য আপনারা শত শত মাইল দূর থেকে কেন আসবেন? এটা কি আল্লাহর ফয়সালা নয় কি? ও বক্তব্যে দিয়ে বড় বড় কথা বলতেছে। এখন ওর বক্তব্যতে ওরে ভুল ধরে দেয়। কোরআন শরীফে সূরা নূরের ভিতরে আছে যে চক্ষুকে নবীরে ইঙ্গিত করে আল্লাহ বলছে যে সবাইকে বলে দেন, মানে ওখানে বলছে যে চক্ষুকে নিম্নগামী করো। চক্ষু মানে ওই যে নিম্নগামী শব্দটা আছে বাংলায়, ওখানে আরবি একটা শব্দ আছে চোখ, মানে আরবি এমন একটা জিনিস। যেমন আমি একটা জিনিস নিয়ে বুঝিয়ে দিই আপনাদের, যে মালিকি ইয়াউমিদ্দিন, এখানে আমরা বাংলায় বুঝতেছি বিচার দিনের মালিক। এখানে ওই পার্সিয়ানরা বুঝতেছে আর একটা, মানে ভাষায় একই, মানে জিনিসই একই। মানে কেউ কেউ বলতেছে যে মালিকি ইয়াউমিদ্দিন। আমরা বাঙালিরা সবাই বলতেছি যে বিচার দিনের মালিক। এখানে আরও আরবি একটা শব্দের কিন্তু অনেকগুলো অর্থ আছে। তাহলে বদলিকে দিন মালিক হে, মালিকি ইয়াউমিদ্দিন, এটা উর্দুতে এসে পাকিস্তানি ভাষায় আসছে বদলিকে দিন মালিক হে।
বা ভারতের যারা উর্দু আছে একই ভাষা, বদলি কে দিন মালিক হে, মানে বিচার দিনের মালিক। মানে বদলি বলতে এরা বুঝতেছে কি যে বদল দিন মানে বদলানোর দিন, মানে কিয়ামতের ময়দানে যে মানে একটা বদল করে দেবে, মানে কঠিন দিন হবে। তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ও যে সমস্ত কথাটা বলছে, যেমন চক্ষুকে নিম্নগামী করো, এখানে অনেকগুলো অর্থ আছে, একটা শব্দের অনেকগুলো অর্থ। চক্ষুকে নিম্নগামী করো, চোখকে বন্ধ করো, তাকাইও না, তিনটা অর্থ আসতেছে। ওই আরবির যে শব্দটা আছে কোরআন শরীফে, যে চক্ষুকে নিম্নগামী করো, যৌন ইন্দ্রিয়কে সুরক্ষিত রাখো, মানে যৌন যে কাম ভাব, যৌন একটা আকাঙ্ক্ষা আছে না, মেয়ে হোক ছেলে হোক, মেয়েরা যদি ছেলেদের সুদর্শন দেখতে থাকে তখন যৌন একটা আকাঙ্ক্ষা আসে। আবার ছেলেরা যখন মেয়েদের সৌন্দর্য দেখে, মানে একে অপরের সৌন্দর্য যখন দেখবে তখন যৌন একটা আকাঙ্ক্ষা আসে। এই আকাঙ্ক্ষা আসলে আমি অন্য সময় এটা বক্তব্য মানে প্লে করব। এখন এই যৌন ইন্দ্রিয়কে সুরক্ষিত মানে কামভাব যেন না আসে। এখন একটা ছেলে যদি একটা মেয়ের দিকে তাকায় থাকে তখন কামভাব আসবেই, এটা কেউ বাধা দিতে পারবে না। যেমন আগুনের সামনে যেমন মোম রাখলে মোমটা গলে যায়, তাহলে ছেলে এবং মেয়েরা এক জায়গায় থাকলে কি এমনই অবস্থা হয়। তাহলে তাকাইতে নিষিদ্ধ করছে, মেয়েদের দিকে তাকাইও না। চক্ষু দিয়ে কি, চক্ষুকে নিম্নগামী করো মানে কি মেয়েদের দিকে তাকাইও না, মানে বেগানা নারীদের দিকে তাকাইও না। মেয়ে বলতেই তো অনেক মেয়ে আছে, নিজের মেয়ে আছে, নিজের মেয়ের দিকে তাকানো যাবে, স্ত্রীর দিকে তাকানো যাবে, এটা তো আমার কথা না। দেখো বেগানা পুরুষ, বেগানা নারী, এদের দিকে তাকান যাইব না। চক্ষুকে নিম্নগামী মানে কি তাদের দিকে তাকায় না, চোখ যদি পড়ে চোখটা সরাই রাখো। আর তোমার ভিতরে যে যৌন ইন্দ্রিয় আছে এটা সুরক্ষিত রাখবে। তো এই লুচ্ছ সেলিম অত মায়ে কুড়ি হানিক মেয়ে নিয়ে বসে, আবার কোরআনে কোন জায়গায় পর্দা করতে গেছে, এই যে আমি দিয়ে দিলাম পর্দাটা, আরও আরও জিনিস আছে বলবো পরে। যাই হোক, সবাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে মানুষের মাঝে ছড়াই দিবেন, আর আমার ভিডিওটা শেয়ার করবেন, প্রচুর শেয়ার যেন হয়, মানুষ যেন বুঝতে পারে। আমি প্রতিদিন নিউ ভিডিও ছাড়বো এই ভণ্ড সেলিমের বিরুদ্ধে। সবাই আমার একটু হেল্প করেন, সবাই দয়া করে একটু হেল্প করেন যাতে আমি ভিডিও বানাইতে পারি।